আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি, উঠে নিজের প্রজেক্টের কাজকর্মগুলো করছিলাম। দেন স্নান টান সেরে এই একটু টিফিন খেতে বসেছি। অনেক দিন বাদে আজকে আমি রঞ্জিতকে বললাম রুটি তরকারি নিয়ে আসতে। তো টিফিন খাওয়ার পরেই ফিজিওথেরাপিস্ট চলে এসেছিলেন। আর গতকালকে বেরিয়েছিলাম বলে গতকালকে ট্রিটমেন্ট আর নেওয়া হয়নি। আর কিছুদিন হলেই ব্যাস এই মাসের কোটাটা শেষ। আর আমার পেনটাও অনেকটাই রিলিজ হচ্ছে। তো একটু ডক্টর চেঞ্জেরও ব্যাপার আছে। এতদিন যেই ডক্টরকে দেখাচ্ছিলাম এখন অন্য ডক্টর মানে রেফার করা হয়েছে। তো দেখি কি করা যায়। আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি সময় লাগে না। এইটা 10 মিনিট তোমার টেন্স আর 10 মিনিট ইউএসটি, এই দুটোই আমি নিচ্ছি এখন। আর কালকে কোথায় গেছিলাম বলো তো? কালকে একটা হেলথের প্রোগ্রাম হচ্ছিল আর একটা ট্রেনিংয়ের ব্যাপার ছিল, তো সেইখানে গেছিলাম। আবার তোমাদের মানে আস্তে আস্তে আমি ব্লগে সব বলবো যে আমি কি করছি না করছি, কারণ আমি ফার্স্ট দিন গেছিলাম কালকে। তো সবটা তো একদিনে জানা যায় না, নিজে আগে জানি তারপরে তোমাদেরকে ভালো করে মানে খোঁজ খবরটা দেবো। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, ভাত অরহর ডাল বসিয়ে দিলাম। আর এই যে সিটি পড়ে গেছে, এই এই প্রেশার কুকারটায় মানে অনেক পুরনো তো, 17 বছর পুরনোটা, 5-6টা সিটি দিতে হয়। আর একদিকে চা বসিয়েছি, একটু চা খেয়ে নেবো। ওটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক, তোমরা তো জানোই। আর এখানে হেল্পিং হ্যান্ড কাচাকুচি সব করে গেছে, এগুলো সব এবার মিলে দিতে হবে। আর এইটা এখন আর ভালো লাগে না, জানো তো, মানে বর্ষাকালে জামা কাপড় মেলা আর তোলা যে কী ঝামেলা। রঞ্জিতকে একটা ওই তোমার ঝুড়ো আলু ভাজা নিয়ে আসতে বলেছিলাম, আজকে খাবো। অনেক দিনই দোকানে দেখি বিক্রি হয়, ইচ্ছা হয় কিনে খাবো, মাঝে মাঝে নিয়ে আসি। এইভাবে ডালের সাথে খেতে ভালো লাগে। জাসমিনের খাবারটাও বেড়ে রেখেছি, এই জন্য মেয়েকে খাবারটা প্রথমে দিয়ে দিচ্ছি। মেয়ের আর জাসমিনের খাওয়া হলে আমি এখন আর খাবো না। আমারটা এই আলু ভাজার প্যাকেটটা কেটেছি বলে এর মধ্যে রেখে দিয়েছি। আর রাতের একটা তরকারি দেখো, মিক্স তরকারি সয়াবিন দিয়ে করে রেখেছি। তো এখন আমি খাবো না, এখন আমি একটু শোবো। একদম মানে খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো রুচি নেই। আর এর দেখো খাওয়া হয়ে গেছে, একটুখানি পাতে ফেলে রেখেছে। যাই হোক, হয়তো খেতে পাচ্ছে না। জাসমিন আমার অনেক বুঝে বুঝে খায়। আমার মাথার না এই ডান পাশটা মানে ব্যথা করছে। আমার বাঁ দিকে কোনো ব্যথা নেই। একটা ইনসিডেন্ট হয়েছিল অনেক বছর আগে। আমি আমার ভাগ্নি আর মেয়েকে নিয়ে কালী পুজোর দিন একদম ভরা অমাবস্যায় মানে আসছিলাম মেন রোড থেকে। তো একটা ছেলে পটকা ফেলেছিল আমার ভাগ্নির দিকে। তো ওর গায়ে যাতে না পড়ে ওকে সরাতে গিয়ে ওকে সরিয়ে আর মেয়েকে একসাথে ফুটপাতে তুলে তাড়াতাড়ি করে আমি মানে ঘুরতে গেছি, আর আমার ডান চোখের মধ্যে এসে ওই পটকাটা ফেটেছিল। তো আমি তারপর না একটু সেন্সলেস হয়ে গেছিলাম, কিছুক্ষণের জন্য একটু পড়েও গেছিলাম। তখন আমার একটা গাছের নিচে পাথরের মধ্যে মাথাটা লেগেছিল কোনাটা, কিন্তু তখন আমার কোনো রক্তপাত বা বমি কিছু হয়নি। সঙ্গে সঙ্গে আমাকে এনআরএস নিয়ে যাওয়া হয়েছিল, স্ক্যানিং করা হয়েছে, চোখের পরীক্ষা করা হয়েছে, কিছুই ধরা পড়েনি। কিন্তু সেই থেকেই কিন্তু আমার পেনটা বেশি হয়। আরও অনেক রিজন আছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে ব্লগে বলবো। আর এই কুর্তিটার সাথে এই লিপস্টিকটা আজকে মানে পরেছি, কি জানি বেমানান লাগছে নাকি, তাই নিজেকে ভালো করে দেখে নিচ্ছি। আর গলার ভয়েসটাও মনে হয় আমার পাল্টে গেছে, আমার নিজের মনে হচ্ছে গলার ভয়েসটা কীরকম পাল্টে পাল্টে গেছে। ও ভালো করে দেখছি যে আমাকে কি মানে এই ড্রেসটার সাথে এই লিপস্টিকটা যাচ্ছে। তো অফিসেতে চলে এসেছি। 2-1 দিন অফিসে কাজ কম থাকলে বা একটু পেশেন্ট কম থাকলে না খুব বোর লাগে। কালিগ থাকলে অতটা অসুবিধা হয় না, কিন্তু পুরোপুরি একা আমি থাকি বলে মাঝে মাঝে একটুখানি বোর লাগে। তো আমি বই নিয়ে আসি, বই বসে বসে পড়ি যখন অফ টাইম থাকে। অন্যান্য অনেক রকমই কাজ থাকে পেশেন্ট হ্যান্ডলিং ছাড়াও, তবুও বই নিয়ে আসি, আমি বই পড়তে থাকি, ভালো লাগে, সময়টা কাটে। কিন্তু আজকে মাথা ব্যথার জন্য মানে বই পড়তেও আমার ভালো লাগছে না। খুবই একটা মানে কীরকম একটা সময় যাচ্ছে যেন, আমার গলার ভয়েসও খুব আস্তে হয়ে গেছে, এনার্জিলেস এনার্জিলেস মনে হচ্ছে। তো কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আর
তোমরাও সাবধানে থাকো এই সময়, নিজেদের ঘরের পরিবারের মানুষজনকে, বাচ্চাদেরকেও সাবধানে রাখো। জ্বরটা খুব মারাত্মক খারাপ একটা মানে সিচুয়েশান করে দিচ্ছে। তো টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ